أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি প্রতি সপ্তাহে আজকে আমাদেরকে জুমার দিবসে আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে স্মরণ করি প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন, তিনি সহ তার সমস্ত আওয়াজ সকলের প্রতি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত করুণা ও শান্তির ধারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত দিন দরদ ইসলাম দরদি বিচক্ষণ জ্ঞানপিপাসু আমার মুসল্লি ও মুরব্বিয়ানগণ, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আজকের যে প্রধান বিষয়বস্তু আছে মধ্যম পন্থা, পানাহার, পান করা অর্থাৎ পানীয় বস্তু, আমরা দুটোকেই খাওয়া বলি। পানীয় খাই, বাঙালি ভাতও খায়, রুটিও খায়। পানীয় জাতীয় জিনিস পান করা এবং খাওয়ার মধ্যম পন্থা অবলম্বন করা সম্বন্ধে, এই সম্বন্ধে ইতিপূর্বেই বহুবার আলোচনা হয়েছে। যতবার এই বছর বছর ঘুরে এসেছে আমি আলোচনা করেছি, মাঝখানে আলোচনা করেছি। সব কথার মূল কথা হলো এটা, আমাদেরকে উপার্জন করতে হবে সবসময় হালাল পথে। হালাল পথে আপনি যত বেশি উপার্জন করেন এতে কোনো নিষেধাজ্ঞা নাই, তবে উপার্জন বেশি করতে গিয়ে যেন আল্লাহর কাজ যে দায়িত্বগুলো আমাদের দিয়েছেন সেগুলোতে শিথিলতা না হয়। এত দুনিয়ায় জড়িয়ে পড়েছি, সময় মতো নামাজটা আদায় করতে পারি না। তার মানে আমরা দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছি। এবং মনে রাখতে হবে আমাদের রিজিকে আল্লাহ যতটুকু দিয়েছেন যে কোনো ভাবে আমাদের পর্যন্ত সেটা পৌঁছাবে। শেষে খুতবার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে যে মানুষের পিচ্ছতা, রিজিক পৌঁছাতে দেরি হওয়া যেন তাকে অন্যায় পথে উপার্জন করতে বাধ্য না করে। অর্থাৎ কোন সময় যদি আমাদের পিচ্ছতা, দারিদ্রতা আসে, ব্যবসা বাণিজ্য মুনাফা না হয়, চাষাবাদ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেন যত কষ্টই হোক হারাম পথ অবলম্বন না করি। কখনো আমরা ধৈর্য ধারণ করি এবং মনে এই আশা পোষণ করি যে আমার ভাগ্যে যতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দেরি হচ্ছে কিন্তু আমাকে ঠিকই পৌঁছে দেবেন। এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের উপরে ভরসা করা, নিজের হাতের কামাইয়ের উপরে। অর্থাৎ আমরা যা উপার্জন করি, যত টাকা পয়সা ধন সম্পদ আছে, তার উপরে ভরসা না করে বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবসময় ভরসা করা, তিনি রিজিক দাতা, তিনি বিপদ থেকে উদ্ধারকারী। এই হলো আজকের খুতবার মূল বিষয়। আমি আলোচনা করেছিলাম গত সপ্তাহে, আপনাদের বলেছিলাম যে পর্যন্ত আলোচনা হয়েছে তারপর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব, আমি সেদিকে অগ্রসর হব। মনে আছে আমি বলছিলাম নবুয়তের প্রথম দিনগুলোর আলোচনা। 3 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহচরবৃন্দ যারা শুরুতে ইসলাম এনেছেন তাদের উপরে মক্কার মুশরিকরা, প্রভাবশালী নেতারা কিভাবে অত্যাচার করেছে। এই অত্যাচারগুলো ছিল মৌখিকভাবে, তাদের উপরে টর্চার করা, মানসিকভাবে তাদেরকে ভেঙে দেওয়া, তাদেরকে মিথ্যাবাদী বলা, তারা অনেক কল্পনার উপরে ভর করে কথাবার্তা বলে এবং তাদেরকে পাগল আখ্যায়িত করা এবং নবীজিকে জাদুকর, কখনো বা পাগল, কখনো ভিন্ন ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, এই পর্যায়ে এই পর্যন্ত ছিল। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি ইসলাম প্রচার করা থেকে দূরে সরে গেলেন না, তারা আবার আবু তালিবের সন্নিকটে এসে উপস্থিত হলো। মক্কার বিশিষ্ট জনেরা তারা আবু তালিবের কাছে এসে বলল যে আপনার ভাতিজা সে কিনা আমরা যাদের পুজো করি, আমরা যাদের ইবাদত করি, আমাদের দেব দেবীদের গালিগালাজ করে এবং আমাদেরকে গালিগালাজ করে এবং আমাদের বাপ দাদাদেরকে গালিগালাজ করে, তুমিও তো আমাদের থেকে ভিন্ন নয়, তুমিও তো তোমার পূর্বপুরুষদের ধর্মের উপর এখনো পর্যন্ত অটল রয়েছো। এটা কোনোভাবেই সহ্য করা যায় না। হয় তুমি কোনো ব্যবস্থা করো, নতুবা আমরা নিজেরা এর ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন আবু তালিব বিভিন্ন রকম কথাবার্তা বলে তাদেরকে সেখান থেকে বিদায় করলেন।
তো তারা আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললেন না। যখন মক্কার লিডাররা, কুরাইশরা, কাফিররা তারা দেখলো যে মুহাম্মদ যেমন ভাবে ইসলাম প্রচার করছিল আবু সেভাবে ইসলাম প্রচার করে যাচ্ছে, তারা আবার দ্বিতীয়বারের জন্য আবু তালিবের নিকট উপস্থিত হলো। হয়ে তারা এরকম গরম ভাষণ দিল যে যদি তুমি মুহাম্মদকে বাধা না দাও, তাকে যদি না আটকাও, তাহলে আমরা এমন পর্যায়ে পৌঁছে যাবো যে পুরো মক্কা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একদল তোমার পক্ষে দাঁড়াবে আর একদল আমাদের পক্ষে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার আনিত ধর্ম শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে। আবু তালিব ততক্ষণাৎ কোন সিদ্ধান্ত না নিতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে সমস্ত বিষয়গুলো খুলে বললেন যে মক্কার সমস্ত লিডাররা আমার কাছে এসে এইভাবে ধমক দিয়ে গিয়েছে, হয়তো তোমার এই দিন প্রচারের জন্য মক্কায় একটা বড় সড়ো কোনো যুদ্ধ বিগ্রহ ঘটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এতদিন যে চাচা আমাকে আগলে রেখেছিলেন, হয়তো আমাকে আর সেই চাচা আগলে রাখতে পারবেন না। তার বয়স হচ্ছে, তিনি পরিষ্কার বললেন যে আমার বয়স হচ্ছে, আমি হয়তো এই বিরাট শত্রুতা আমি রুখতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচলিত হলেন, মনে মনে কষ্ট নিয়ে চোখে অশ্রু ভরা ঘুরিয়ে চাচাকে বললেন, হে আমার চাচাকে, আমি আপনাকে সম্মান করি, আমার উপরে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দায়িত্ব আমি যেমন ভাবে পালন করছি, আমি সেভাবেই পালন করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে। হয় আমি জয়যুক্ত হব, ইসলামকে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবো, নতুবা আমি মৃত্যুবরণ করবো, তথাপিও আমি ইসলাম থেকে কিছু পাবো না। মক্কার মানুষেরা যদি চন্দ্রকে আমার বাম হাতে দেয় এবং সূর্যকে যদি আমার ডান হাতে দেয়, তথাপিও আমি ইসলাম প্রচার করা থেকে মোটেই কিছু পাবো না। আবু তালিব চিন্তিত হলেন। নবীর সমস্ত কথা শোনার পরে নবীজি ওখান থেকে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলছে, মুহাম্মদ, তুমি যে কাজ করছো, তুমি এই কাজ যেমন ভাবে করছো তুমি করতে থাকো, আমার যতটুকু করণীয় আমি যতটুকু করতে পারি, তোমাকে যতটুকু আগলে রাখতে পারি ততটুকু সাপোর্ট আমি দিয়ে দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম ভাবে ইসলাম প্রচার করতে থাকলেন, কিন্তু মক্কার কাফেরদের এটা সহ্য হলো না। তারা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে আসেন এবং মক্কার গলিপথ দিয়ে হেঁটে চলেন, তখন বিভিন্ন ঘরের মধ্যে থেকে অথবা যখন চারজন মানুষের পাশ দিয়ে যায়, তখন নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে খুঁজে পেল না, এমন একজন মানুষকে নবুয়ত দিয়েছে যার কোনো কিছু নাই, যার কোনো সম্পদ নাই, যে ছোটবেলায় পিতাকে হারিয়েছে, যে ছোটবেলায় মাতাকে হারিয়েছে, আল্লাহ কি আর কাউকে খুঁজে পেল না? আর যদি এত সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে, এত বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে, জনপদের দুই সাইডে যে সমস্ত বড় বড় মহল রয়েছে, রয়েছে, যে সমস্ত প্রভাবশালী ব্যক্তি রয়েছে, তাদেরকে নবুয়ত না দিয়ে এমন একজন নতুন গরিব মানুষকে নবুয়ত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল আযীমের মধ্যে তুলে ধরেছেন এবং বিভিন্ন রকম ভাবে পাগলের প্রলাপকে এবং মানুষকে বিভ্রান্ত করছে। যাদের কোলে সে বড় হয়েছে তাদেরকে তারা গালিগালাজ করছে, এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকে। শুধু এতটুকুতে নয়, আবু লাহাব শুরু থেকেই আমরা শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় উগ্র স্বভাব দেখিয়েছে। এখন আর মুখের ভাষায় নয়, রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেলে তখন পাথর ছুঁড়ে মারতে থাকে। এমনও বলা হয়েছে যে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যেতেন। তখন তিনি যারা নবমুসলিম নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেকে ছিলেন যারা 18-20 বছর 22 বছর বয়স, সবে যুবক বয়সে পদার্পণ করেছেন। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা প্রকাশ্যে আমার সঙ্গে সাক্ষাৎ করো না, তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করার এই বিষয়টা গোপন রাখো, বাড়িতে তোমরা জানিও না। একজন সাহাবী ছিলেন যার নাম হলো আরকাম বিন আবুল আরকাম, যার বাড়ি ছিল সাফা পাহাড়ের পদদেশে, যেখানে কুরাইশরা ফাঁকা আদার যেত না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তানা তৈরি করলেন এবং গোপনে সেই দারুল আরকাম অর্থাৎ
আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ইসলামিক শিক্ষা দিতে লাগলেন। যখন কোরআনের যে আয়াতটি অবতীর্ণ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সহচরদের সেই আয়াতগুলো মুখস্থ করিয়ে দিতেন এবং তার শিক্ষাগুলো তাদেরকে বলে দিতেন। এভাবে ইসলাম প্রচারিত হতে থাকলো। নবুয়তের ৪র্থ বছরের মধ্যাংশে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচারের মাত্রা এবং মুসলমানদের উপরে অত্যাচারের মাত্রাটা অত্যন্ত বৃদ্ধি পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এখানে আর মুসলমানরা নিরাপদ নয়, তাদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের ধন সম্পদ লুটে নেওয়া হচ্ছে, তাদেরকে যখন রাস্তাঘাটে মারধর করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে হাবশায় হিজরত করার জন্য আদেশ দিলেন। প্রথম দফায় 12 জন সাহাবা হাবশায় হিজরত করলেন। হাবশায় হিজরত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইসলাম প্রচার করতেন, তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন এবং তখনও তিনি মাঝে মাঝে কাবা চত্বরে এসে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, সমস্ত কষ্ট টর্চার সহ্য করেও। এইভাবে ইসলাম প্রসারিত হতে থাকলো। একদিন কুরাইশরা কাবা চত্বরে বেশ কয়েকজন নেতৃত্বস্থানীয় লোক একত্রিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সেখানে আগমন করে সূরা নাজমের প্রথম থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। আন-নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আকস্মাত এই কোরআনের আওয়াজ শুনে সমস্ত কুরাইশরা চুপ হয়ে গেল, কোনো আওয়াজ করল না এবং অত্যন্ত আগ্রহের সাথে এই ঐশীবাণী আল্লাহ রাব্বুল আলামিনের মধুর বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনার জবান থেকে তারা শুনে এমন মুগ্ধ হয়ে গেল, এত মোহিত হয়ে গেল, তাদের আর কোনো কিছু মনে থাকলো না। সবাই মা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে এই কোরআনের বাণী শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন সূরা নাজমের শেষের আয়াতে চলে এসেছে, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি আল্লাহু আকবার বলে সিজদায় চলে গিয়েছেন। মক্কার কাফেররা নিজেদের অচেতনতায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদায় পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যখন তাদের চেতনা ফিরেছে যে মুহাম্মদ সিজদা করেছে, আমাদের কি হয়েছিল, আমরা কেমন মলিন হয়ে গিয়েছিলাম, আমরা মুহাম্মদের সঙ্গে সিজদা করলাম, সেই মজলিসের উপস্থিত ছিল না, তারা তাদেরকে হত্যা করতে লাগলো যে তোমরাই তো বলো যে মুহাম্মদ যা বলে সে কথা তোমরা শুনো না, তোমরাই তো বলো কোরআনের আওয়াজ শুনো না, কারণ কোরআন শুনলে তোমরা হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারো, অর্থাৎ মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারো, তোমরাই তো বলো যে মুহাম্মদকে দূরে থাকো, তার মুখের কথা শুনো না, অথচ তোমরা সেই মুহাম্মাদের মুখে কোরআন শুনে সিজদায় পড়ে গিয়েছো। তখন তারা নিজেদের দোষ ঢাকার জন্য বলতে লাগলো, এর একটা কারণ ছিল। দেখবেন যারা মিথ্যাবাদী হয় তারা সব সময় নিজেদের দোষ ঢাকার জন্য কিছু না কিছু এড়িয়ে বলে, কথা ঠিক না? তো তারাও বললো মুহাম্মদ আমাদের রবের প্রশংসা করেছে, আমরা যে দেবদেবীদের পূজা করি তাদেরকে অনেক মহৎ বলেছে, তোমরা তো মুহাম্মদকে অফার করেছিলে যে মুহাম্মদ আমরা যে দেবদেবীদের পূজা করি তুমি সেই দেবদেবীদের পূজা করো, আমরা তাহলে তুমি যে আল্লাহর পূজা করো আমরাও সেই আল্লাহর পূজা করবো, সুতরাং আমরা দেবদেবীরও পুজো করবো, আল্লাহর পুজো করবো, আর তুমিও দেবদেবীর পুজো করবে, আল্লাহর পুজো করবে, তাই তোমার মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সুতরাং আমাদের কোনো বিবাদ থাকবে না। তো যখন মুহাম্মদ আমাদের দেবদেবীদের প্রশংসা করেছে তখন তার সঙ্গে তার রবের সিজদা করলে সমস্যাটা কোথায়, বুঝতে পেরেছেন? এটা ছিল সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘোষণা দিয়েছেন, কুল্লা আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলে দিয়েছেন হে নবী আপনি বলে দেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, এবং যার ধর্ম তার জন্য, যার সে নিজে নিজে ধর্ম পালন করার জন্য ফল পাবে। সূরা তাফসীরের সারাংশ আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে। এভাবে আস্তে আস্তে ইসলাম প্রচারিত হতে থাকলো। তারা আলোচনা করলো লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা কেউ শ্রবণ করো না,
নিজেদের মধ্যে একটা সন্ধি হলো, সমস্ত মক্কার বড় বড় লিডাররা তারা একত্রিত হয়ে বলে দিল, এই কোরআন তোমরা শ্রবণ করো না। এবং যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা তার মধ্যে ঝামেলার সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জয়ী হতে পারো। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আজকের পর থেকে আমরা আর কখনো কোরআন শ্রবণ করবো না, এবং মুহাম্মদ যদি কখনো কোরআন তেলাওয়াত করে তাহলে আমরা সেখানে হট্টগোল ঝামেলার সৃষ্টি করব। তো এটা কাফেররা করেছিল। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এখনো মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের সামনে কোরআনের আয়াত তুলে ধরলে তারা হট্টগোল সৃষ্টি করে, আছে না নাই? এটা বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। তো তারা ওই আলোচনা করেছিল। তার মধ্যে ছিল আবু জেহেল, আবু লাহাব, মুগীরা, বিশেষ বিশেষ নেতৃত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এবং এরা যে লুকিয়ে লুকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে জড়ো হয়ে এই কোরআন তেলাওয়াত শুনত। যখন তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আর কোরআন শোনা যাবে না, তো সেদিন রাত্রিবেলা শুয়ে শুয়ে তারা ছটফট করছে যে কখন আমরা কোরআন শুনতে যাব। তো আবু জেহেল, আবু লাহাব, মুগীরা এরা মনে করলো সবাই তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আজকের কাল কেউ আসবে না, আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে কোরআন শুনে আসবো, কেউ জানতেও পারবে না, কোনো সমস্যা নাই। তো তারা একত্রিত হয়েছে নবীজির ঘরের বিভিন্ন পাশে, তারা চুপচাপ বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে সেই কোরআনের আওয়াজ শুনে তারা এমন মোহিত হয়ে পড়েছে, তারা এমন পাগল হয়ে গিয়েছে কোরআনের আওয়াজে, এমন ভাবে কোরআনের সুরের মধ্যে তারা ডুব দিয়েছে যে কখন ভোর হয়ে গিয়েছে তাদের কোনো সাড়া নাই। যখন সকাল হয়েছে তারা বাড়ির পথে যখন বার হয়েছে, একে অপরকে দেখে মুখোমুখি তাকাচ্ছে। কি ব্যাপার? কালকেই তো আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা আর কোরআন শুনতে আসবো না, তো তুমি আসলে কেন? তখন আর এখানে বলছে, আমি নিয়ে এসেছি, নেশায় পড়েছে, তুমি আসলে কেন? তখন তারা একে অপরের মধ্যে বলাবলি করছে যে কোরআনের মধ্যে এমন একটা টান রয়েছে, এটা কখনো ভোলা নয়। কোরআনের মধ্যে এমন একটা মায়া রয়েছে যেটা কখনো অস্বীকার করা যায় না, এটা কখনো কোনো কবির কথা হতে পারে না, এটা মুহাম্মাদের বানানো কথা হতে পারে না, এটা ঐশী বাণী, যার কারণে এর মধ্যে এত টান রয়েছে। তখন মুগীরা বলছে, তাহলে তোমার মত কি? বলছে, যাই হোক না কেন, আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে কুরাইশরা বলবে যে আমাদের মধ্যে নবী আছে, তোদের মধ্যে কি? তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব চলে যাবে। কুরাইশরা তো এমনি সক্রান্ত সম্মানিত, তাদের সম্মান আরো বেশি হয়ে যাবে। সুতরাং মুহাম্মদ যাই করুক না কেন, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। সমাজে এরকম মানুষ এখনো আছে না নাই? সব বোঝে, সব শুনে, মনে মনে জানে ঠিকই বলছে, তারপরেও আমি মানবো না, মানলে আমার ইজ্জত চলে যাবে। জি, ইসলামের ক্ষেত্রে যারা এটা করেছে মনে নিতে হবে তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তারা দ্বিতীয় রাত্রে আবার অঙ্গীকার করলো যে আমরা আর শুনতে যাব না, কিন্তু সেই একই ঘটনা পুনরাবৃত্তি হলো। তারা রাত্রে এসে জড়ো হলো, সকালবেলা তাদের দেখা হলো। তখন তারা চিন্তা করলো যে কোরআনের কাম সাংঘাতিক, এইভাবে কোনোভাবেই মানুষকে আটকে রাখা যাবে না। আমরা নেতা হয়ে যদি আমাদের অবস্থা এই হয়, তাহলে সাধারণ জনগণ তাদের অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইসলাম প্রচার করছিলেন, একই রকম ভাবে ইসলাম প্রচার করে যাচ্ছেন। যারা নবুয়তের আলোয় আলোকিত হয়েছে, ইসলামের ছায়ায় আশ্রয় নিয়েছে, যখন তাদের বন্ধুবর্গ এবং পরিবারের মানুষজনের সঙ্গে দেখা হয়, মনের মধ্যে ইসলামকে গোপন রেখে তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বিশাল সৃষ্টি কৌশল, কিভাবে তিনি সৃষ্টি করেছেন, কিভাবে তিনি মানুষকে আবার পুনরুত্থিত করবেন, কিভাবে হাসরের ময়দান কায়েম হবে, কিভাবে হিসাব নিকাশ হবে। আমরা কিছু ছিলাম না, লা শাইআ, তার থেকে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। সুম্মা খালাকনাল আলাকাতা
কিছুই শুনেন না, এক ফোঁটা মাটি থেকে মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা রক্তপিণ্ড, তার থেকে একটা মাতৃবীর্য, তার ভিতর থেকে আল্লাহ হাড়গুলোকে সৃষ্টি করেছেন, তারপরে তার মধ্যে রূপ দিতে দিয়েছেন। এই অন্ধকারের মধ্যে বাচ্চাটা বড় হয়েছে, ছোট্ট একটা পথ যেখান থেকে সে আর কখনো ফিরে দিতে পারবে না, সেই পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া দেখিয়েছে। ছোট্ট একটা দানা যেটাকে আমরা মাটিতে পুঁতে দিয়েছি, সেটা অঙ্কুরিত হয়ে বিশাল গাছে পরিণত হয়েছে, যা থেকে মানুষ উপকৃত হয়েছে। ইনি হলেন সেই রব যিনি এগুলোকে পরিচালনা করছেন। ইনি হলেন সেই রব যিনি বাতাসের মধ্যে অক্সিজেন দিয়েছেন, যা থেকে আমরা গ্রহণ করছি। এই কথাগুলো শুনে মক্কার যুবকরা পাগল হয়ে যেতে লাগলো। একে একে দারুল আরকাম মানুষের সাহাবা কথা পাওয়ার পদদেশ মনে আছে তো? সেখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে দলে 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 যুবকরা ইসলাম গ্রহণ করতে শুরু করে। এটা যখন মক্কার কাফেররা দেখলো, তখন রাগ, তাদের আক্রোশ আরো বৃদ্ধি পেল যে আস্তে আস্তে মুহাম্মাদের ধর্ম সবাই দীক্ষিত হচ্ছে, মনে হয় আমরা আর বেশি দিন মুহাম্মাদকে আটকে রাখতে পারবো না। তখন তারা আবার আবু তালেবের কাছে একত্রিত হলো, হয়ে তারা বললো মুহাম্মাদকে আটকাও, নচেত আমরা পূর্বে যে ঘোষণা দিয়েছিলাম তোমার সামনে, সেটা কিন্তু খুব শীঘ্রই সংঘটিত হবে, সেটা খুব অচিরেই দেখতে পাবে। মক্কার রূপে বিরাট একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আবু তালেব কিচ্ছু বললেন না, এবং আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচারের মাত্রা বেড়ে গেল। নবী মুসলিমদেরকে মারধর করতে শুরু করলো। একজন দারুল আরকামের ওদিকে কাফেররা গিয়ে দেখলো যে তারা সমবেতভাবে নামাজ পড়ছে দারুল আরকামের মধ্যে। তারা বাধার সৃষ্টি করলে হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সঙ্গে কাফেরের এমন মারামারি লেগে গেল, সেই কাফের রক্তাক্ত হয়ে গেল। এটাই ছিল ইসলামের সর্বপ্রথম রক্তক্ষরণ। এভাবেই চলতে থাকলো। তারপরে যখন অত্যাচারের মাত্রা বেড়েছে, নবুয়তের ৫ম বছরের মাঝখানের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বারের জন্য মানুষকে হাবশার দিকে হিজরত করার জন্য আদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওয়া'রুদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর জমিনটা ছোট নয়, এটা অনেক বড়, অনেক প্রশস্ত। আমি তোমাদেরকে পরীক্ষা নেব, মুমিনদের পরীক্ষা নেওয়া হবে। সুতরাং তোমরা যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আজরাহুম বিগাইরি হিসাব, তাদের জন্য আমি বেহিসাব পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহ ইশারা দিলেন, নবীজি অর্ডার করলেন যে তোমরা নিরাপত্তার জন্য অন্য কোন দেশে অর্থাৎ হাবশায় তোমরা আমার হিজরত করো। ৮২-৮৩ জন মানুষ এবং ১৭-১৮ জন মেয়ে মানুষ তারা হাবশার দিকে হিজরত করলো। যখন তারা হিজরত করে চলে গেল, মক্কার কাফেররা তারা তখন কি করলো, হাবশায় তাদেরকে দূত প্রেরণ করলো এবং সাথে অনেক পুরস্কার, সোনা দানা মুদ্রা, সেগুলো দিয়ে তাদেরকে পাঠানো হলো যে এই যে বাদশাহ নাজ্জাশী আছে তাকে এই পুরস্কার গুলো দিয়ে বলবে যে আমাদের এই মানুষগুলো মক্কা ছেড়ে পালিয়ে এসছে, তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তারা তাই করলো। তারা গিয়ে বললো যে মক্কার লিডারদের পক্ষ থেকে আমরা এসেছি, এই পুরস্কার গুলো গ্রহণ করুন। জাহাপানা আমাদের দেশ থেকে কিছু যুবক এবং কিছু নারী যারা পালায়ন করে এসেছে, তারা কিনা নিজেদের ধর্ম ত্যাগ করেছে এবং আমাদের ধর্মকে তারা গালিগালাজ করে, আমাদের দেব-দেবীদের গালিগালাজ করে, বলে কিনা তারা আশা, তাদের কোনো শক্তি নাই, তাদের নাকে মাছি বসলেও তারা পালানোর ক্ষমতা রাখে না, তারা তোমাদের কি উপকার করবে বা তারা তোমাদের কি ক্ষতি সাধন করবে, এইরকম আজেবাজে কথাবার্তা বলে। এবং আপনার দেশে আশ্রয় নিয়েছে, তারপরেও আপনার দেশের ধর্মকে তারা স্বীকার করে না, এখানে এসে মুহাম্মাদের ধর্মকে তারা পালন করে। বাদশাহ সবকিছু শোনার পরে তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি কখনো অত্যাচার সহ্য করতেন না, তিনি কখনো অন্যায় বিচার করতেন না। তিনি বললেন, এক পক্ষের বক্তব্য শুনে তো কিছু বোঝা যায় না, সুতরাং মুসলমানদেরকে ডাকা হয়েছে। মুসলমানরা সেখানে ডেকে পাঠানো হলো। মুসলমানদের পক্ষ থেকে নেতা হয়ে যিনি বাদশার দরবারে উপস্থিত হলেন, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশার সামনে উপস্থিত হলেন। বাদশা এদের বক্তব্য খুলে বলার পরে
বললেন যে তোমাদের বক্তব্য কি সেটা পেশ করো। তিনি বললেন যে হে বাদশাহ, স্বনামধন্য বাদশাহ, আপনার মহানুভবতা এবং আপনার দানশীলতা, আপনার ন্যায় পরায়ণতা সম্বন্ধে আমরা ইতিপূর্বেই অবগত হয়েছি। আপনি তো একজন ন্যায় বিচারক, আপনি একজন ইনসাফকারী বাদশাহ। আমরা যে নবীকে বিশ্বাস করেছি তিনি আমাদের মধ্যে থেকেই নবী হয়ে এসেছেন, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমরা যে সময় বর্বর ছিলাম, আমরা মানুষের উপরে জুলুম করতাম, আমরা গরিবের ধন সম্পদ লুণ্ঠন করতাম, আমরা মেয়েদেরকে ইজ্জত দিতাম না, তাদেরকে অসম্মান করতাম, আমাদের সন্তানদেরকে মেয়েদেরকে আমরা নিজে হাতে দাফন করে দিতাম, এবং আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, যেগুলো ভালো কাজ ছিল না, আমরা লটারি খেলতাম, যেগুলো ভালো কাজ ছিল না। এই মানুষটি এমন মানুষ যার বংশ সম্বন্ধে আমরা জানি যিনি পূত পবিত্র, যে মানুষগুলো আজকে আপনার সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, এই মানুষগুলো তাকে একজন আল-আমিন বলে রেখেছেন। এর সাক্ষী যেমন আমরা, ঠিক একই রকম ভাবে মক্কার মুশরিকরা। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নারীদের সম্মান করো, তিনি শিক্ষা দিয়েছেন এতিমকে আশ্রয় দান করো, তিনি শিক্ষা দিয়েছেন চুরিটাকে ছেড়ে দাও, তিনি শিক্ষা দিয়েছেন রক্তারক্তি মারামারি করা এগুলো ভালো কাজ নয়, তিনি শিক্ষা দিয়েছেন এক আল্লাহর ইবাদত করো, তোমরা দেব দেবীর পূজা করো না। বাদশাহ নাজাশী ছিল খ্রিস্টান, খ্রিস্টানরাও কিন্তু এক আল্লাহ বিশ্বাসী, জানেন তো, তাদের সঙ্গে আমাদের এটা মিল আছে। এই জন্য তিনি এখানে এই কথাটা বলেছিলেন। তিনি শিক্ষা দিয়েছেন যে অসার দেব দেবীদের পূজা করো না, যেগুলোকে আমরা নিজের হাতে বানাই তাদেরকেই আবার আমরা আমাদের সৃষ্টিকর্তা বলে মানি। এটা কেমন ধরনের বোকামি হতে পারে? ওই জন্য তিনি বলেছেন বরং ইবাদত তার করো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত তার করো না যাকে আমরা সৃষ্টি করেছি। তিনি ইসলামের মূল নীতিগুলো বললেন এবং তিনি শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথাগুলো শোনার পরে তখন বাদশাহ নাজ্জাশী বলল যে তোমাদের মুহাম্মাদের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের কিছু অংশ আমাকে পড়ে শোনাও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের কিছু অংশ, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার পবিত্রতা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, তিনি সেই আয়াতগুলো পড়ে শোনালেন শুরু থেকে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকারি আইনা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পন্থায় তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত মানুষের থেকে ব্যতিক্রম রূপে। অনেকে ইতিহাস জানেন, যারা জানেন না একটু অসুবিধা হবে, খুলে বলি যে হযরত মারইয়াম তার সম্বন্ধে অন্য ধর্ম অবলম্বী তারা গালি গালাজ করত যে তিনি ব্যভিচারিণী, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন। তা সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, না তিনি ব্যভিচারী নন, বরং আমার নির্দেশে আমি তার গর্ভে বিনা বিবাহে আমি সন্তান দান করেছি, এবং সে হলো আব্দুল্লাহ ঈসা, যাকে আমি নবুয়ত প্রাপ্ত করেছি। শুধু নবুয়তই দিইনি, আসমানি 4টি বড় কিতাবের মধ্যে একটি বড় কিতাব আমি তাকে দিয়েছি। যখন এই কথাগুলো শুনলো তখন বাদশাহ নাজ্জাশী অঝোর ধারায় অস্ত্র ধরিয়ে কাঁদতে থাকলো এবং সে বিশ্বাস করে নিল যে মুসলমানরা যে কথাগুলো বলেছে সে কথাগুলো ঠিক বলেছে, এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, সেই ইসলাম গ্রহণ করলো এবং সবার সাথে সবাইকে আদেশ দিল যে এই ধর্ম, এরা যে ধর্মকে নিয়ে এসেছে মুহাম্মাদের ধর্ম, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, এবং মুহাম্মদ হলো সত্য নবী এবং তার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এটা হলো সত্য কিতাব, সুতরাং তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। কুরাইশরা সেখানেও হেরে গেল, তারা ফিরে আসলো। ফিরে এসে একত্রিত ভাবে তারা আলোচনা করলো যে মুহাম্মদকে আর কোনোভাবে আটকে রাখা সম্ভব নয়। সবাই মিলে আলোচনা করলো যে এইভাবে আর চলতে দেওয়া যায় না, তার কাছে আসলে আমরা যতই গালাগালি করি না কেন, তার যে নরম ব্যবহার, কোমল ব্যবহার, আমরা তাকে আঘাত করার পরে সবাই আনন্দিত হই, কিন্তু পরক্ষণে আমাদের মনে আবার কষ্ট হয় এমন একটা ভালো মানুষের প্রতি আমরা আঘাত করলাম। আমরা যাকে আটকাতে যাই মুহাম্মাদের কাছে যেও না, সেই চলে যায়। শুধু আমরা কেন, আমাদের সন্তানরাও তো একে একে ইসলাম গ্রহণ করছে, তাদেরকে কি পিটিয়ে মেরে ফেলবো? এটা কোনোভাবেই সম্ভব নয়।
সুতরাং মুহাম্মদকে বয়কট করতে হবে। তার সঙ্গে কেউ কথাবার্তা বলবে না, তার কাছে কেউ মালজাল কোনো কিছু বিক্রি করবে না, এবং যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো কেনা বেচা, কথাবার্তা, কোনো লেনদেন, তাদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের সঙ্গে কথা বলা, সব রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। আবু তালিব চিন্তা করলেন এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। তখন হাশিমীদের একটি নির্দিষ্ট জায়গা ছিল যেটা তাদের দখলে ছিল, যে জায়গাটা চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা, যেটাকে বলা হয় শিয়াবে আবু তালিব। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট উপত্যকা। তখন বললেন নির্বাচন সবাই মিলে জোরপূর্বক দেওয়ার থেকে নিজে থেকে নির্বাচনে যাওয়াটা সম্মানজনক এবং সেটা অনেক সহজ হবে। সুতরাং মক্কার শহর ত্যাগ করে তোমরা শিয়াবে আবু তালিবে গিয়ে বসবাস করো, যাবতীয় যা প্রয়োজন হয় আমি চেষ্টা করব তোমাদের পৌঁছে দেওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগের মুসলমানদেরকে নিয়ে, যাদেরকে কুরাইশরা চিনে ফেলেছে, মক্কার মুশরিকরা চিনে ফেলেছে যে এরা মুসলমান, তাদেরকে নিয়ে চলে গেলেন, সেখানে বসবাস করতে শুরু করলেন। তাদের মধ্যে থেকে যদি কাউকে বাজারে দেখা যেত, সঙ্গে সঙ্গে আবু লাহাব সেখানে উপস্থিত হয়ে বলতো, হে বণিক দল, ওকে কোনো মাল বিক্রি করবে না। অথবা যদি দেখতে এই কথা বললে শুনবে না, তখন সে সঙ্গে সঙ্গে অপশন দেওয়া শুরু করতো। যদি 10 টাকা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা, 20 টাকা বলতো। যদি 100 টাকা বলে তো 200 টাকা বলতো। এরকম ভাবে অপশনের মাধ্যমে কোন জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ক্রয় করতে দিতেন না। আর যাদের উপরে জোর করা সম্ভব তাদেরকে জোর করে আটকে দিত, যেন শিয়াবে আবু তালিবের একটা দানা পর্যন্ত না পৌঁছায়। আবু তালিব লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে মাঝে মাঝে কিছু খাদ্য বস্তু সেখানে পৌঁছে দিয়ে আসতেন, কিছু পানীয় তাদেরকে পৌঁছে দিয়ে আসতেন। সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে তার সঙ্গে আমরা কখনো কোনো কথাবার্তা বলবো না। তারা একটা অঙ্গীকার নামা সাথে সই করে কাবার দেয়ালে ঝুলিয়ে দেয়। আর সেদিকে মনে করা হতো যে অঙ্গীকার নামা বা চুক্তিপত্র কাবার দেওয়ালে ঝোলানো হয়েছে, অর্থাৎ এটা তারা করবেই করবে, তার সম্মান ছিল। এইভাবে যখন 3 বছর অতিবাহিত হলো, কোন কোন সময় এমন হয় কোনো খাবার নাই, কোনো পানি নাই, গাছের পাতা খেয়েছে। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে গাছের পাতা খেতে খেতে এমন অবস্থা হতো যে আমাদের পায়খানা ছাগলের লেজের মতো এরকম শক্ত হয়ে যেত। চিন্তা করতে পারেন, ইসলাম এত সহজে আমাদের কাছে পৌঁছায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুসলমান হয়ে যাও, আর তারা মুসলমান হয়ে গিয়েছে। এমন কি হয়নি? এর পিছনে করুণ ইতিহাস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, সাথে তার সঙ্গীরা রক্ত ঝরিয়েছেন। সমস্ত রকমের জুলুম তাদেরকে সহ্য করতে হয়েছে, সমস্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি নির্বাসনকে বেছে নিয়েছেন, তথাপিও ইসলাম প্রচার করতে পিছু হননি। বড় আফসোসের সঙ্গে বলতে হয়, আজকের আমরাও মুসলমান, আমাদের কোনো ত্যাগ করতে হয়নি। আমাদের মুসলমান হওয়ার জন্য কেউ গালিগালাজ করেনি, যদিও ভারতবর্ষের কিছু কিছু জায়গায় অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ মানে মুসলমান হওয়ার কারণে, আমরা তো 35 সূত্রে পেয়েছি ইসলাম, তাই না? নাকি আমরা ধর্মান্তরিত? আমরা 35 সূত্রে পেয়েছি। শুধু মুসলমান পরিচয়টা থাকার কারণে তাদের উপরে অত্যাচার করা হয় কিছু কিছু সময়। এখনো আমাদের এলাকায় সেরকম সময় এসে পৌঁছায়। আমরা ইসলামকে পেয়েছি সত্তায়, কিছু ত্যাগ করতে হয়নি, ঘর বাড়ি ছাড়তে হয়নি। মুসলমান এই পরিচয়টা বাঁচানোর জন্য ঘর বাড়ি ছেড়ে পাকিস্তান বা বাংলাদেশে হিজরত করতে হয়নি। শুধু আমরা মুসলমান, আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলো, সঠিকভাবে উপার্জন করো, আত্মীয়তার হক রক্ষা করো, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করো, এই 5টা কাজ আমরা করতে পারি না। বড় লোক হতে হবে, তাতে সৎ পন্থায় হোক অসৎ পন্থায় হোক আমাদেরকে রোজগার করতে হবে। ভালো মন্দ খেতে হবে, তাতে নামাজ সারাদিনের চুলোয় যাক, কোনো অসুবিধা নাই।
আপনারা একটু নিজেদেরকে মেপে দেখবেন, যারা আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের কাছে আমাদের মুসলমানি কতটুকু আছে? আদৌ যদি মেপে দেখা হয়, মুসলমানের 50 গ্রামও পাওয়া যাবে কিনা আমাদের ভিতরে সন্দেহ আছে। শুধু নামটা আছে, তাও নামের মধ্যেও গন্ডগোল। অনেকের নাম শুনেও বোঝা যায় না এই মুসলমান। মুসলমান হচ্ছে বাল্যকালে ইসলাম তাকে জানতে হয়, সেটাও আমাদের জানা হয়নি। এই হলাম আমরা মুসলমান, তাহলে আমাদের ঈমান কোথায়? সময় শেষ হয়েছে। শিয়াবে আবু তালিব, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্টের সাথে পুরো মক্কার সমস্ত মানুষদের থেকে দূরে থেকে খাদ্য পানীয়র কোনো কিছুর সরবরাহ নাই। যেমন কিনা একটা বনের পশু যদি আকাশের পানি পড়ে ঘাস তরুলতা গজিয়ে ওঠে, সেগুলো খেয়ে জীবন যাপন করে, মানুষ হওয়ার পরেই এমন ভাবেই জীবন যাপন করতে হয়েছে। আবু তালিব কিছু পৌঁছাবে, তাকেও পাহারা দেওয়া হতো, যেন সে কোন রকম সহযোগিতা সেখানে পৌঁছাতে না পারে। এই হলো ইসলামের করুণ ইতিহাস। সবেমাত্র নবুয়তের ৫ম বছর, এখনো পুরোটা বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি অংশ থেকে আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।